এই ছতলা ভবনটি কোনো কারখানা বা ওয়ার্কশপ নয়, বরং এটি হল বিশ্বের সবচেয়ে বড় এলএনজি ভিত্তিক কন্টেইনার শিপের ইঞ্জিন। এটি ভেতর থেকে এতটাই বড় যে কর্মীরা এর ভেতরে সহজেই হাঁটতে পারে। এই ইঞ্জিন শক্তি যোগায় একটি প্রোপেলারকে, যার উচ্চতা একটি দ্বিতল বাড়ির সমান। আর যেহেতু এটি একটি কন্টেইনার শিপের ইঞ্জিন, তাই এতে জ্বালানিও প্রচুর পরিমাণে লাগে। কিন্তু ঠিক কতটা? এটি শুধুমাত্র চালু হওয়ার সময়ই 1,00,000 লিটার জ্বালানি পান করে নেয়। অবিশ্বাস্যভাবে এর ফুয়েল ট্যাঙ্কের ভেতরে 6টি অলিম্পিক সাইজের সুইমিং পুল নেটে যেতে পারে এবং এতে 2 কোটি লিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ভরা হয়। আজ আপনারা এমন একটি মেগা প্রজেক্টের নির্মাণ সম্পর্কে জানবেন যা আক্ষরিক অর্থেই মানব প্রকৌশলের সীমাগুলিকে নাড়িয়ে দিয়েছে। দর্শক, একবিংশ শতাব্দী চলছে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের 90% পণ্য আজও সমুদ্রপথেই পরিবহন করা হয়, তা সে সূচের মতো ছোট জিনিস হোক বা বড় থেকে বড় গাড়ি। এই বিষয়টি আপনি এ থেকে অনুমান করতে পারেন যে ফ্লাইট রাডার অনুযায়ী সব সময় আকাশে 1500 থেকে 2000 বিমান থাকে। আর যদি সমুদ্র ট্রাফিকের দিকে নজর দেওয়া হয়, তাহলে এই মুহূর্তে যখন এই ভিডিওটি তৈরি হচ্ছে, তখন সারা বিশ্বে অবিশ্বাস্যভাবে 38,000 কার্গোশিপ যাত্রা করছে। এই কার্গোশিপগুলির আকারের কথা বললে, আমরা মানুষ ইতিমধ্যেই বড় থেকে বড় জাহাজ তৈরি করেছি। এর চেয়েও বড় জাহাজ তৈরি করা যেতে পারে, কিন্তু তখন তারা প্রধান খালগুলি যেমন সুয়েজ এবং পানামা খাল দিয়ে যেতে পারবে না। তাই এখন প্রতিযোগিতা বড় জাহাজ তৈরির নয়, বরং আরও বেশি জ্বালানি সাশ্রয়ী জাহাজ তৈরির। আর এমনই কিছু করেছে ফরাসি শিপিং কোম্পানি CMA-CGM। তারা বিশ্বের সবচেয়ে বড় পরিবেশ বান্ধব জাহাজ তৈরি করতে চেয়েছিল, যা ডিজেল বা HSFO মতো জ্বালানির পরিবর্তে LNGতে চলবে, অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের তরল রূপ। 400 মিটার লম্বা এই জাহাজটির দৈর্ঘ্য ঠিক ততটাই যদি 4টি ফুটবল মাঠকে লাইনে লাগানো হয়। এর প্রস্থ 61 মিটার এবং উচ্চতা কুতুব মিনার থেকেও বেশি। এই জাহাজটির মোট ওজন 7টি আইফেল টাওয়ার বা 11,500 আফ্রিকান হাতির সমান, অর্থাৎ 70,000 টন, এবং তাও কোনো কন্টেনার ছাড়াই। এই জাহাজটিতে মোট 23,120 কন্টেনার এঁটে যেতে পারে। এদের ধারণ ক্ষমতার আন্দাজ এই থেকে লাগান যে এদেরকে যদি এক লাইনে রাখা হয়, তবে এটি 150 কিলোমিটার দীর্ঘ একটি লাইন তৈরি করবে। কিন্তু আসল চ্যালেঞ্জ এই বিশাল জাহাজটি শুধু তৈরি করারই ছিল না, বরং CMA-CGMকে এমন 9টি জাহাজ তৈরি করতে হতো, তাও মাত্র 2 বছরের কম সময়ে। এই কাজের জন্য হংকংয়ের একটি শিপইয়ার্ডকে বেছে নেওয়া হলো, যা 4 কিলোমিটার লম্বা এবং একটি ছোট শহরের দৃশ্য তুলে ধরে। এখানে সারা বিশ্ব থেকে আসা 6,000 কর্মী দিন-রাত কাজ করে এবং প্রত্যেককে তাদের আলাদা আলাদা কাজ দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, যেখানে সাধারণত 18 মাসে একটি জাহাজ তৈরি হয়, সেখানে 2 বছরে 9টি জাহাজ কিভাবে তৈরি করা হবে? এর সহজ উত্তর হলো যে জাহাজগুলিকে খণ্ড খণ্ড করে তৈরি করা হবে, যাদেরকে ব্লকস বলা হয়। জাহাজের ভিত্তি ইস্পাতের শিট দিয়ে তৈরি করা হয়, যাতে এদের উপর মরিচা না পড়তে পারে। একটি জাহাজের জন্য 12,660টি ইস্পাতের শিটের প্রয়োজন ছিল। এই শিটগুলিকে একটি বিশেষ লেজার রশ্মি দিয়ে কাটা হয়েছিল, যার তাপমাত্রা ছিল 18,000 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার চেয়ে 3 গুণ বেশি। এই লেজার রশ্মি ইস্পাতকে এমনভাবে কাটে যেমন ছুরি মাখনকে কাটে। একটি জাহাজের জন্য মোট 880 কিলোমিটার লম্বা ইস্পাতের স্ট্রিপ কাটা হয়েছিল। তারপর এই শিটগুলিকে যুক্ত করে ব্লক তৈরি করা হলো। এই ব্লকগুলি একটি ঘরের আকার থেকে শুরু করে একাধিক তলা ভবনের মতো উঁচুও হতে পারে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে এই ব্লকগুলিতে পাইপ, ওয়্যারিং এবং অন্যান্য ফিটিংস আগে থেকেই ইনস্টল করা হয়েছে। এটি হলো জাহাজের পেছনের অংশ, যা 5টি ব্লক মিলিয়ে তৈরি করা হয়েছে। এর ওজন 790 টন, অর্থাৎ 2টি ট্রেন ইঞ্জিনের সমান। এই অংশটিকে শুধুমাত্র উপরে তোলার জন্য 2টি দৈত্যাকার ক্রেন ব্যবহার করা হয়েছিল। এটিকে অত্যন্ত সূক্ষ্মতার সাথে জাহাজের আগে থেকে তৈরি কাঠামোর উপর স্থাপন করা হলো, এবং মনে রাখবেন 1 মিলিমিটারের ভুলও কয়েক মাসের পরিশ্রম নষ্ট করে দিতে পারত। একবার যখন ব্লকগুলি তাদের জায়গায় এসে গেল, তখন শুরু হলো ওয়েল্ডিংয়ের এক অন্তহীন প্রক্রিয়া। অবিশ্বাস্যভাবে একটি জাহাজে মোট 1250 কিমি লম্বা ওয়েল্ডিং করা হয়েছিল। অর্থাৎ এই ওয়েল্ডিংকে যদি এক লাইনে বিছানো হয়, তবে এটি করাচি থেকে শুরু হয়ে লাহোরে গিয়ে শেষ হবে। ওয়েল্ডিংয়ের পরে প্রতিটি সেলাই সূক্ষ্মভাবে পরীক্ষা করা হয়েছিল, কারণ সমুদ্রের নির্মম ঢেউ সামান্য দুর্বলতাকেও ক্ষমা করে না। এ পর্যন্ত শুধু কাঠামো এবং ব্লক তৈরির গল্প ছিল। আসল কামাল হলো এর ইঞ্জিনে। এই জাহাজটি প্রথাগত তেল এবং ডিজেল জ্বালানিতে চলবে না।
এটিকে এলএনজি অর্থাৎ তরলীকৃত প্রাকৃতিক গ্যাসে চলার জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি খুব বড় পরিবেশগত জয়, কারণ এলএনজি তেলের তুলনায় ৯৯% কম সালফার ডাইঅক্সাইড, ৯১% কম বায়ু দূষণ এবং ২০% কম কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। এটি সামুদ্রিক যাত্রাকে পরিচ্ছন্ন করার দিকে একটি বড় পদক্ষেপ। কিন্তু যদি সিএমএ সিজিএমকে শিপিং শিল্পে এই বিপ্লব আনতে হয়, তবে তাদের চড়া মূল্য দিতে হবে। এখানে সবচেয়ে বড় সমস্যা ছিল এলএনজিকে তরল আকারে সংরক্ষণ করা, অর্থাৎ এমন একটি ফুয়েল ট্যাঙ্ক যার মধ্যে এলএনজি -161° পর্যন্ত ঠান্ডা থাকে। যদি এটি গরম হয় বা ফুয়েল ট্যাঙ্কের ইনসুলেশন ভালো না হয়, তবে এলএনজি গ্যাস হয়ে ছড়িয়ে পড়বে এবং তারপর খেলা শেষ। এই জাহাজটিকে এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত দীর্ঘ পথ রিফিউলিং ছাড়াই পাড়ি দিতে হবে। এর জন্য জরুরি যে এতে এলএনজি ফুয়েল ট্যাঙ্কও খুব বড় তৈরি করা হোক। কিন্তু ঠিক কতটা বড়? অবাক করার মতো বিষয় হল এটি ইতিহাসের সবচেয়ে বড় এলএনজি ফুয়েল ট্যাঙ্ক, যার আয়তন ১৮,০০০ কিউবিক মিটার। এটি ভেতর থেকে এতটাই বড় যে এতে ৬টি অলিম্পিক সুইমিং পুলও এঁটে যেতে পারে। সব মিলিয়ে এতে প্রায় ২ কোটি লিটার এলএনজি ভরা যেতে পারে। কিন্তু আসল চ্যালেঞ্জ জাহাজের ভেতরে এত বড় ফুয়েল ট্যাঙ্ক তৈরি করা নয়, বরং এই ফুয়েল ট্যাঙ্ককে তাপ থেকে বাঁচানো। এটি ঠিক এমন যেন জাহাজের ভেতরে ৬টি সুইমিং পুলের সমান একটি দৈত্যাকার থার্মোস তৈরি করা হয়। কোম্পানিকে এই ফুয়েল ট্যাঙ্কটি তৈরি করতে প্রায় ৯ মাস লেগেছিল। ট্যাঙ্কের দেওয়ালে ইনসুলেটিং উপকরণের বেশ কয়েকটি স্তর লাগানো হয়েছিল, যা ট্যাঙ্ককে বাইরের তাপ থেকে রক্ষা করে। এরপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়, লিক টেস্টিং, কারণ এই ট্যাঙ্কটি বায়ু নিরোধক হওয়া খুবই জরুরি। এর জন্য কর্মীরা একটি সহজ পদ্ধতি ব্যবহার করলেন। জয়েন্টগুলিতে সাবান জল লাগানো হলো এবং তারপর একটি কাঁচের কন্টেনার রেখে কম্প্রেসারের সাহায্যে এর ভেতরের সমস্ত বাতাস বের করে নেওয়া হলো। যদি জোর দুর্বল হয়, তবে ভ্যাকিউমের কারণে বাইরের বাতাস তার মধ্যে দিয়ে প্রবেশ করবে এবং বুদবুদ তৈরি হতে দেখা যাবে। এইভাবে যে জয়েন্টগুলি লিক ছিল সেগুলিকে চিহ্নিত করে আবার মেরামত করা হলো। লিক টেস্টের পরে এর ওপরে ইনসুলেশনের শেষ স্তরটি লাগানো হলো। এটি মাত্র ১.২ মিলিমিটার পাতলা ইস্পাতের একটি বিশেষ মেমব্রেন হয়। যখন -১৬১ ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা এলএনজি এর সাথে ধাক্কা খায়, তখন ইস্পাত সংকুচিত হয়। একটি ঢেউ খেলানো ডিজাইন এই ইস্পাতকে না ভেঙে সংকুচিত এবং প্রসারিত হবার অনুমতি দেয়। এবং আপনাদের এটা জেনে অবাক লাগবে যে এই প্রযুক্তি মহাকাশ স্টেশনেও ব্যবহৃত হয়। অবশেষে ৮ মাসের পরিশ্রমের পর এই প্রযুক্তির মাস্টারপিস, বিশ্বের সবচেয়ে বড় থার্মোসটি তৈরি হল। এবার আসা যাক এর ইঞ্জিনের দিকে। এটি আজ পর্যন্ত তৈরি বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস চালিত ইঞ্জিন। এটি ২০ মিটার উঁচু, অর্থাৎ ৬ তলা ভবনের সমান। ২,০০০ টনেরও বেশি ওজনের এই ইঞ্জিনটি ৮৫,০০০ হর্স পাওয়ার উৎপাদন করে। এটি এতটাই বড় যে রক্ষণাবেক্ষণ কর্মীরা এর ভেতরে হাঁটতে পারে। এই ইঞ্জিনকে শিপইয়ার্ড পর্যন্ত আনাও নিজের মধ্যে একটি বড় চ্যালেঞ্জ ছিল। এটিকে ৬টি আলাদা আলাদা খণ্ডে শিপইয়ার্ড পর্যন্ত পরিবহন করা হয়েছিল। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল এর ক্র্যাঙ্কশ্যাফট, অর্থাৎ সেই শ্যাফট যা ইঞ্জিনের শক্তিকে প্রপেলার পর্যন্ত পৌঁছায়। এই একা ক্র্যাঙ্কশ্যাফটের ওজনই ২২০ টন। এটিকে পরিবহন করার জন্য ১৪০ চাকা বিশিষ্ট একটি বিশেষ রিমোট কন্ট্রোল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছিল এবং তারপর মিলিমিটারের নির্ভুলতার সাথে এটিকে ইনস্টল করা হলো। এই ইঞ্জিনে ১ মিটার ব্যাসের ১২টি পিস্টন রয়েছে এবং এই ক্র্যাঙ্কশ্যাফটটি এই পিস্টনগুলির সাথে সংযুক্ত করা হলো। এই ইঞ্জিন জাহাজের পিছনের দিকে লাগানো প্রপেলারকে চালাবে। এই প্রপেলারটি ১ খণ্ডে ঢালাই করা হয়েছে, যার ওজন ৯২ টন এবং এর উচ্চতা ৩৩ ফুট পর্যন্ত। ইঞ্জিনের শক্তি এই প্রপেলার পর্যন্ত একটি প্রপেলার শাফটের মাধ্যমে স্থানান্তরিত হবে। এই প্রপেলার শাফটের একেবারে সোজা হওয়া খুবই জরুরি, কারণ যদি এতে সামান্যতম বাঁক থাকে তবে এটি উচ্চ আরপিএমে কম্পন সৃষ্টি করবে। এটি পরীক্ষা করার জন্য প্রপেলারের ভেতরে একটি বিশেষ নীল রং লাগিয়ে এটিকে প্রপেলারের ভেতরে ফিট করা হয়। বাইরে বের করার পর জানা যায় যে শ্যাফটের কোন অংশ প্রপেলারের ভেতরের পৃষ্ঠের সাথে স্পর্শ করেছে। এই পরীক্ষা ইঞ্জিনিয়ারিং দলগুলিকে সেই জায়গাগুলি দেখায় যেখানে যোগাযোগ হয়নি এবং যেখানে বেশি চাপ পড়েছে, এবং তারপর সেই অনুযায়ী এতে পরিবর্তন করা হয়। যখন জাহাজের পুরো কাঠামো তৈরি হয়ে গেল, তখন এলো এটিকে সামুদ্রিক পরিবেশ থেকে রক্ষা করার পালা, অর্থাৎ এর উপর রং করার।
সমুদ্রের নোনা জল, ঢেউ এবং ঘর্ষণ ইস্পাতকে ক্ষয় করে এবং রুক্ষপৃষ্ঠের কারণে জ্বালানি খরচ বেড়ে যায়। তাই এর উপর একটি বিশেষ রং করা হলো। একটি জাহাজে প্রায় 10 লক্ষ লিটার রং ব্যবহার হয়েছে এবং মোট এলাকা ছিল 95,000 বর্গমিটার, অর্থাৎ সহজ কথায় ভ্যাটিকান সিটির এলাকার চেয়েও দ্বিগুণ। এর পরে সবচেয়ে উঁচু এবং শেষ ব্লকটি লাগানো হলো, যাকে কমান্ড ব্রিজ বলা হয়। এটি হলো জাহাজের মস্তিষ্ক, যেখান থেকে ক্যাপ্টেন এবং ক্রু একসাথে এটিকে নিয়ন্ত্রণ করে। 400 মিটার লম্বা এই জাহাজে চারদিকে স্মার্ট আইজ নামে একটি সিস্টেম লাগানো হয়েছে, যা ক্যাপ্টেনকে ব্রিজে বসে 360 ডিগ্রি ভিউ দেখায়। অবশেষে 1.5 বছরের নিরলস পরিশ্রমের পর প্রথম জাহাজ জ্যাক সাদে তৈরি হল। 15 দিনের কঠোর সি ট্রায়ালসের সময় এর প্রতিটি জিনিস পরীক্ষা করা হলো। ইঞ্জিনে স্পিড টেস্ট করা হলো, জরুরি ব্রেক টেস্ট করা হলো এবং ন্যাভিগেশন সিস্টেমগুলিও পরীক্ষা করা হলো। পাশাপাশি এই সময়ে পুরো কাঠামোর লিকগুলিও পরীক্ষা করা হলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এর নোঙরও ফেলে পরীক্ষা করা হলো। এই দৈত্যাকার জানোয়ারটির নোঙর তো নোঙর, এর শিকলের শুধুমাত্র একটি লিঙ্কই 300 কেজি ওজনের এবং পুরো শিকলের ওজন 60টি আফ্রিকান হাতির মতো ভারী। অবশেষে 15 দিনের সি ট্রায়ালস সফলভাবে পাশ হল। ইঞ্জিনিয়ারিং দলের উদ্দেশ্য কম কার্বন নির্গমনকারী জাহাজ তৈরি করা অবশেষে বাস্তবে পরিণত হল। শিপইয়ার্ড সময়ের বিরুদ্ধে দৌড় জিতে গেল। একের পর এক এমন 9টি কন্টেইনার শিপ রেকর্ড সময়ে তৈরি করে দেওয়া হলো। এই গল্পটি ইস্পাতের এই পাহাড়টি তৈরির নয়, বরং এটি হাজার হাজার কর্মীর বুদ্ধি এবং দিন-রাতের পরিশ্রমের গল্প। এই জাহাজগুলি এখন বিশ্বের সমুদ্রের ওপর রাজত্ব করতে প্রস্তুত, এবং তাও আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন উপায়। এই মেগা শিপগুলি এই কথার প্রমাণ যে যদি মানুষ কিছু করার সংকল্প করে, তবে সে ইস্পাতের পাহাড়কেও নির্মম সমুদ্রের মাঝেও চালিত করতে পারে। আশা করি এই ভিডিওটিও আপনারা প্রচুর লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসার মন্তব্যগুলির জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দুর্দান্ত ভিডিওতে।